অনেক ছাত্র সমাজ 5 জন হলেই মুরাদনগর চলে আসে, জসির কাছে যাই, স্যারের কাছে যাই, সিএমের কাছে যান, অথবা আপনি এর বিষয়ে অবগত রয়েছেন। 5 তারিখের পর এরকম মনে আসছে যা আমাদের মাইন্ডে লাগছে। কারণ হচ্ছে আমরা 5 তারিখ পর্যন্ত আন্দোলন করছি, রাজপথে আমরা ছিলাম। যদি কোনো সমাজ, যদি আপনারা আমরা 5 তারিখ পর্যন্ত আন্দোলন করে তারপর কিছুদিনের মধ্যে বন্যা শুরু হয়ে গেল। আমরা যারা এই রাস্তাতে আমরা ছাত্ররা ছিলাম তারাই আবার এই বন্যা ইয়াতে দৌড়াচ্ছে। আমরা সবাই অসুস্থ ছিলাম। এর আমাদের এই সুযোগ নিয়ে বিগত দিনে যারা আওয়ামী ফেস্টিভাল ছিল, দূষক ছিল, তাদের ইন্ধনে তাদের টিভিতে মুরাদনগর আবার তারাই সমন্বয় গ্রুপে এসে প্রকাশে সাংবাদিক রূপে এসে ওনাদেরকে বিভ্রান্ত করছে। আমরা যারা ছাত্রভাবে তাদেরকে প্রতিহত করে তারা বসার চেষ্টা করতেছে। আমাদের কোনো যোগ্যতা নেই আপনাদের সাথে কথা বলার। তারপর বিগত দিনে আমাদের মুরাদনগরে একজন সাংবাদিক আবুল খায়ের, যার বাড়ি আমাদের মুরাদনগরে না, সে অন্য থানা হয়ে আমাদের মুরাদনগরে এসে চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতিবাজ, তারপর ভ্রষ্টাচার, তারপর বিভিন্ন মাটি মাদক ইত্যাদির সাথে আর ইঙ্গিতে তারপর আন্দোলনে মুরাদনগরে বিগত দিনে এগুলো হচ্ছে। ইভেন আমরা ছাত্র সমাজ এটাও নিশ্চিত হয়েছে যে গত 5 তারিখে যে বিভিন্ন জায়গায় যে আক্রমণ হয়েছে, মাথাবান চলেছে, ইউনিফর্ম চলেছে, যেখানে যেখানে হয়েছে সহ ইঙ্গিতে এই কাজটা আমরা ছাত্র সমাজ আসছি। আজকের পর থেকে, এই মুহূর্তের পর থেকে মুরাদনগরে এই সাংবাদিক আবুল খায়ের মুরাদনগরে আর কোনো দায়িত্ব আর মুরাদনগর সে থাকতে পারবে না। সে কোনোভাবেই মুরাদনগরের মাটিতে আর সাংবাদিকতা করার অধিকার নাই। কারণ সে বিগত দিনে আওয়ামী ফেসিবাদের পাওয়ার খাটিয়ে আপনারা যারা উচ্চ পর্যায়ে সরকারি কর্মকর্তা রয়েছেন ওনাদেরকে ওনাদের পাওয়ারের ঝিমুই কাটিয়ে মুরাদনগর বিগত দিনে অনেক ভ্রষ্টাচার, মাদক সংক্রান্ত অনেক কিছু গড়ে উঠেছে। আমরা সবাই একত্রিত হয়েছি মুরাদনগরের মাটিতে। আর কোনো দুর্নীতিবাজকে আশ্রয় দেব না। আমাদের